কন্যা রাশি জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে, কতটা সফলতা আপনি এই মাসে পেতে চলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, কেরিয়ার, বিজনেস এবং দাম্পত্য জীবন এবং লাভ লাইফ কেমন যেতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অতি অবশ্যই এটা আশা রাখবো, তাড়াহুড়ো করবেন না। তাহলে আমরা যেটা প্রতিনিয়ত দেখি, এই মাসের শুরুতে আপনার 12টা ভাবের মধ্যে রাশি সাপেক্ষে কোন কোন ভাবে বা আপনার রাশি সাপেক্ষে গ্রহের পজিশন এই মার্চ মাসে কি বলছে, কোথায় কোথায় অবস্থান করছে, সেটা এক পলকে আমরা দেখে নেব। কন্যা রাশিতে চন্দ্রের অবস্থান, যার কারণের জন্য আপনার কিন্তু কন্যা রাশি, তাহলে রাশিতেই কিন্তু আপনার কেতু অবস্থান করছে এই মার্চ মাসে। পঞ্চম ভাবে শুক্র এবং মঙ্গল অবস্থান করছে। ষষ্ঠে রবি, বুধ, শনি মহারাজ একাই বিরাজ করছে। সপ্তমী রাহু এবং অষ্টমী দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এই মার্চ মাসে আপনাকে কতটা সফলতা এনে দেবে সেটা এক পলকে দেখে নেব। প্রথমে আমরা বিচার করব স্বাস্থ্য, কারণ স্বাস্থ্যই হচ্ছে আমাদের আসল সম্পদ। তাহলে আপনার স্বাস্থ্য বিচার করতে গেলে এখানে কিন্তু অতি অবশ্যই আপনার রাশিভাবে যে মালিকটি রয়েছেন দর্শক বন্ধু, সেই মালিকটিকে অতি অবশ্যই আমাকে দেখতে হবে, সেটা হচ্ছে বুধ। তাহলে আপনারা দেখবেন যে মাসের শুরুতে কিন্তু এই বুধ ষষ্ঠ ভাবে অবস্থান করবে এবং জ্যোতিষশাস্ত্রে এই ষষ্ঠ ভাবটিকে কিন্তু অশুভ ভাব হিসেবে মানা হয়। তাহলে এখানে বলাই যায় 7ই মার্চ পর্যন্ত কিন্তু অতি অবশ্যই শারীরিক বিষয়ে একটু সমস্যা অতি অবশ্যই কিন্তু ইন্ডিকেট করছে। 7ই মার্চের পরে গিয়ে এই বুধ যখন সপ্তম ভাবে গিয়ে অবস্থান করবে, তখন শারীরিক বিষয়ে যে টুকিটাকি প্রবলেমগুলো থাকবে সেগুলি থেকে আপনি অতি অবশ্যই কিন্তু উঠে যেতে পারবেন। অর্থাৎ 7ই মার্চ পর্যন্ত একটু প্রবলেম থাকছে, 7ই মার্চের পরে গিয়ে কিন্তু অনেকটাই সফলতা আপনি লাভ করতে পারবেন। এবং এই ষষ্ঠভাবে বুধের অবস্থানের কারণের জন্য আপনার কি কি সমস্যা হতে পারে, শারীরিক বিষয়ে পেটের কিছুটা প্রবলেম দেখা দিতে পারে, স্কিন রিলেটেড কোনো প্রবলেম, ইমিউনিটির ঘাটতি, এগুলো কিন্তু অতি অবশ্যই দেখা যাবে। ক্যালসিয়াম রিলেটেড কোনো সমস্যা বা হাড়, আমাদের যে হাড়গুলো আছে হাড়ের কিছু প্রবলেম, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, এরকম টুকিটাকি বিষয় কিন্তু লক্ষ্য করা যাবে। মারাত্মক কিছু এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, তবে এই সমস্যাগুলো ঘটবে 7ই মার্চ পর্যন্ত। 7ই মার্চের পরে কিন্তু অনেকটাই শারীরিক দিকে আপনি সফলতা পাবেন। যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন, যারা শিক্ষার্থী রয়েছেন, এই মার্চ মাস কতটা সফলতা আপনার এনে দেবে। তাহলে আপনার রাশি সাপেক্ষে পঞ্চম হাউস লর্ড কে শনি মহারাজ অবস্থান করে আছে অশুভ ভাবে। যদিও শনি মহারাজের সেটা নিজ ক্ষেত্র, তবে বলা যায় শনি মহারাজ কিন্তু সবসময়ের জন্য দর্শক বন্ধু পরিশ্রমকে ভালোবাসে। আপনার রাশি বলছে এই মার্চ মাস তথা 2024 সাল পড়াশোনার ক্ষেত্রে একটা অনীহা আসবে, তবে সেই বাধাকে আপনাকে অতিক্রম করতে হবে, কারণ আপনার পড়াশোনার জায়গাটিকে কন্ট্রোল করবে শনি মহারাজ। অবস্থান করেছে ষষ্ঠ ভাবে, যদিও নিজ ক্ষেত্রে, তবুও কিছু না কিছু সমস্যা দেবে। পড়াশোনার ক্ষেত্রে অলসতা আসবে, মনে হবে কাল পড়বো, কাল করতে কিন্তু সেই পড়াশোনার জায়গাটা বিভিন্ন রকমের প্রবলেমের সৃষ্টি হবে। পড়াশোনার ক্ষেত্রে জমে যাওয়া যে বিষয়টা, সেটা কিন্তু সৃষ্টি হবে এবং পরবর্তীকালে গিয়ে প্রবলেম ইন্ডিকেট করছে আপনার রাশির সাপেক্ষে। এই সময় যে কোনো কাজ আপনি কিন্তু ফেলে রাখবেন না, অলসতাকে দূরে ফেলে দিন, সফলতা অতি অবশ্যই আসছে। কারণ দেখুন শনি মহারাজ সমস্ত কিছুতে একটু লেট করিয়ে দেয়, ধীরে দেয়, কারণ শনি মহারাজ ধীর গতিস্থির গ্রহ। তো ধীরে ধীরে আপনার কর্মের জায়গায় সফলতা আসবে এবং ধীরে যে ফোর্সটা, সেটাকে কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। অলসতা, অন্য মনস্ক হয়ে যাওয়া, এই জায়গাগুলোকে কিছুটা হলেও দূরে সরিয়ে রাখতে হবে আপনাকে, তবেই কিন্তু ভালো সফলতা পাবে। তবে যারা স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন বা খেলাধুলোর সাথে যুক্ত রয়েছেন, তারা কিন্তু মার্চ মাসে ভালো সফলতা পাবেন। আপনি ভাবছেন যে খেলাধুলায় আপনি শিখবেন, ক্রিকেট হতে পারে, যে কোনো কিছু, সেটা কিন্তু আপনার জন্য শুভদায়ক। মার্চ মাসে খেলা রিলেটেড যদি কোনো প্রতিযোগিতা আপনার থাকে, সেখানেও কিন্তু অনেকাংশে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই মার্চ মাসে। তার পাশাপাশি লাভ লাইফ কেমন যেতে চলেছে, দেখুন সেই লাভের ক্ষেত্রে কিন্তু একটা শনি মহারাজের কানেকশন কিন্তু এখানে চলে আসবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় প্রেমের সাথে শনির এই কানেকশন অনেকটাই কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি করে, জেদের জায়গা তৈরি করে, ভুল বোঝাবুঝির জায়গাটা তৈরি করে। আপনি হয়তো ভাবছেন প্রেম করে
আপনি সুখী, কিন্তু আরেকদিকে ভাবছেন প্রেম করে আপনি আনহ্যাপি। এই যে জায়গাটা, এটা কিছুটা প্রবলেমের সৃষ্টি করবে। তবে জেদ এবং মাথা গরমের প্রবণতাটা আপনার প্রিয় মানুষের কিন্তু বাড়তে চলেছে। টুকিটাকি বিষয় নিয়ে একটু প্রবলেম হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে একটু বি কেয়ারফুল এবং মাথাটা ঠান্ডা রাখবেন আপনি, কারণ দুজনেই যদি মাথা গরম করেন সম্পর্কটা টিকিয়ে রাখা কিন্তু অনেকাংশে একটু কঠিন হয়ে দাঁড়াবে। এবার যদি আমি দেখি দর্শক বন্ধু, বিবাহিত লাইফ, কন্যা রাশির জাতক বা জাতিকাদের বলাই বাহুল্য বিবাহিত জীবনে কিছুটা হলেও কিন্তু অশনি সংকেত ডেকে আনছে, বা কিছুটা হলেও প্রবলেম কিন্তু থেকেই যায় মার্চ মাসে। কারণ দেখুন, সুশান্ত শাস্ত্রী ভয় দেখায় না, যেটা সঠিক সেটা তুলে ধরার চেষ্টা করি। আপনার বিবাহিত লাইফটাকে কন্ট্রোল করবে কোন হাউস থেকে? না রাশি থেকে, সপ্তম হাউস। তাহলে আপনারা জানেন, বা আমি প্রথমেই বললাম, এই সপ্তম হাউসে রাহু অবস্থান করে আছে। তাহলে কি আপনার দাম্পত্য জীবনের যেখান থেকে বিচার করা হবে সেখানে রাহুর এই ট্রানজিট কিছুটা হলেও আপনার দাম্পত্য জীবনের উপরে সবসময়ের জন্য কিন্তু প্রেশার ক্রিয়েট করবে, এবং আপনার মনের মধ্যে উল্টোপাল্টা চিন্তা ভাবনা নিয়ে আসবে। যেমন, সংসারটা আর ভালো লাগছে না, আমাকে হয়তো ডিভোর্স নিতে হবে, বা আলাদা থাকতে হবে, এতদিন ভালো চলছিল, আর সহ্য করতে পারছি না। এই যে মাইন্ডটা, এটা কিন্তু আপনাকে অন্যদিকে কনভার্ট করাচ্ছে কে? না রাহু। রাহু কিন্তু সবসময়ের জন্য আপনি যে গতিটাকে বেছে নেন না, সেই গতিটাকে অন্যদিকে কনভার্ট করানোর চেষ্টা করে এই রাহু। তো সপ্তম ভাবের হাউস লর্ডকে দেবগুরু বৃহস্পতি এই মার্চ মাসে অবস্থান করছে রাশির সাপেক্ষে অষ্টম ভাবস্থ জন্মকুণ্ডলিতে। এই অষ্টম ভাব জ্যোতিষশাস্ত্রে অশুভ ভাব হিসেবে মানা হয় দর্শক বন্ধু। তাহলে বিবাহের সাথে এই অশুভ যে কানেকশন, এটা কিন্তু ততটা শুভদায়ক নয়। এক কথায় বলতে গেলে কন্যা রাশির জাতক বা জাতিকাদের কিছুটা যদি উইক পয়েন্ট থেকে থাকে এই মার্চ মাসে, সেটা হচ্ছে দাম্পত্য জীবন। তবে যদি দেখেন যে না, দাম্পত্য জীবনে মোটের উপরে ভালো আছি, তবে আপনার প্রিয় মানুষের বা স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখবেন। কারণ যখন আমরা দেখি যে সপ্তম হাউস পীড়িত থাকে, এবং সপ্তম হাউস যে শুধু দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবে সেটা কিন্তু নয়, আপনার সেই সপ্তম হাউস থেকে আপনার কিন্তু প্রিয় মানুষটাও বিচার করা হবে। কোনো রকমে যদি দেখেন দাম্পত্যের জায়গাটা খুব ভালো আছে, তবে কিন্তু আপনার চিন্তার বিষয় থাকবে কিছুটা, মারাত্মক নয়, কিছুটা চিন্তার বিষয় থাকবে আপনার জীবন সাথীর উপর। সেই জন্য কিছু হলে, শারীরিক বিষয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, অতি অবশ্যই ডাক্তারি চেক আপটা অতি অবশ্যই করে নেবেন। এখানে কোনো আলসেমি ভাব নিয়ে আসবেন না। তো এইটাই, দাম্পত্য জীবন কিছুটা উইক পয়েন্ট থাকছে আপনার এই মার্চ মাসে। তো এই জন্য কি করতে পারেন দেখুন, প্রতি বৃহস্পতিবার করে নিরামিষ খান, কিছুটা হলেও সফলতা পাবেন। জাফরানের তিলক আপনি ধারণ করুন, ছোট একটা টিপ, আপনি কপালে জাফরান ভালোভাবে গুলে বা কেশর ভালোভাবে গুলে আপনার পেস্ট করে কপালে ধারণ করুন। দাম্পত্য জীবনে যে অশনি সংকেত, সেটা থেকে কিছুটা হলেও আপনি পরিত্রাণ পাবেন। এটা অতি অবশ্যই ভালো ফল পাবেন। এটা অতি অবশ্যই আপনি করতে হচ্ছে। তার পাশাপাশি যদি আমি দেখি ভাগ্য কেমন যাচ্ছে, দেখুন কন্যা রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন ভালো গেলেও ভাগ্যের জায়গাটা কিন্তু অতি অবশ্যই কিছুটা হলেও ভালো ইন্ডিকেট করছে। আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবে কে? বুধ অবস্থান করে আছে কোথায় দর্শক বন্ধু? ষষ্ঠ ভাবে। তবে সে সপ্তম ভাবে আসতে চলেছে। সপ্তম ভাবে যখন এই বুধ আসবে 10ই মার্চ, তখন কিন্তু খুব ভালো সফলতা পাবে। অর্থাৎ 10ই মার্চের পরে গিয়ে ভাগ্য আপনার সাথে থাকছে। ভাগ্যের যে টাল বাহানাটা চলছিল, সেই জায়গাটা কিছুটা হলেও ভালো ফল আপনি পাবেন। ভাগ্যের জোরে সমস্ত সফলতা আপনি পেতে চলেছেন, যদি জন্মকুণ্ডলিতে এই বুধ ভালো থাকে এবং জন্মকুণ্ডলিতে শনি ভালো থাকে, যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ভালো অবস্থান থাকে, তবে আপনার রাশি সাপেক্ষে বলছে ভাগ্য আপনার 10ই মার্চের পরে ভালো থাকবে, আপনার হাতের মুঠোয় থাকবে। তা এক কথায় যদি বলি আমি, আপনি যদি কোথাও ইনভেস্ট করবেন ভাবছেন, বা যে কোনো আপনার শুভ কাজ, আপনি কোথাও মিটিং অ্যাটেন্ড করতে চান, বড় ধরনের অঙ্কের টাকা আপনি কাউকে ধার দিতে চান, ইনভেস্ট করতে চান, শেয়ার বাজারে ইনভেস্ট করতে চান, ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে চান, তাহলে বলবো 10ই মার্চের পরে গিয়ে করুন।
আর 10ই মার্চের পরে গিয়ে করলে দেখবেন কিছুটা হলেও কিন্তু সফলতা আপনি অতি অবশ্যই পাবেন। 10ই মার্চের পরে গিয়ে যখন দেখবেন শুক্র কিছুটা হলেও কিন্তু 10ই মার্চের পরে গিয়ে যখন বুধ আপনার কিছুটা হলেও সপ্তম ভাবে যাবে এবং তার কাছাকাছি সময়ে যাবে, ভালো সময়, কিন্তু শুক্র কিন্তু এই 10ই মার্চে কিন্তু পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে গিয়ে অবস্থান করবে। সেক্ষেত্রে যদি প্রথমে আমি যেটা বললাম, যদি হিউজ পরিমাণ টাকা আপনাকে ইনভেস্ট করতে হয়, ছোটখাটো বিষয়ে টাকা আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে 10ই মার্চের পরে করতে পারেন, কিন্তু হিউজ পরিমাণ টাকা যখন আপনি ইনভেস্ট করবেন বা কোনো জিনিস কিনবেন, জমি কিনবেন, বাড়ি কিনবেন, বা দেখা যাচ্ছে বাড়িটা ঠিকঠাক করবেন, তো এই সমস্ত ভাইটাল ভালোরও তো ভালো থাকে, তাই না? তো ভালো কাজটা আপনি 10ই মার্চের পরে করবেন। ভালোর ভালো অর্থাৎ খুব মোস্ট পাওয়ারফুল যে ভালো কাজগুলো থাকবে সেই কাজগুলো আপনি 10ই মার্চের আগে করার চেষ্টা করুন। তো এক কথায় যদি আমি বলি, সমস্ত কাজ 10ই মার্চের আগে করতে পারেন। যাই হোক, পরে বলছিলাম 10ই মার্চের আগে পর্যন্ত A to Z সমস্ত কিছু কিন্তু ভালো থাকছে, কিন্তু 10ই মার্চের পরে যখন এই ভাগ্য ভাবের হাউস লর্ড শুক্র যখন ষষ্ঠ ভাবে গিয়ে অবস্থান করবে তখন কিছুটা কিন্তু প্রবলেম অতি অবশ্যই থাকছে। আর যেটা প্রথম দিকে একটু মিস গাইড হয়ে গেছে, যাই হোক ক্ষমা করবেন, আপনার কর্মজীবন কেমন যেতে চলেছে। দেখুন, কর্মজীবন আপনার জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করবে কে? বুধ। আমি যেটা প্রথমেই বলে ফেলেছিলাম, ভাগ্যটাকে কন্ট্রোল করবে আপনার শুক্র, কর্মটাকে কন্ট্রোল করবে বুধ। তো দেখুন, এই বুধ কিন্তু আপনার এই সময় ষষ্ঠ ভাবে অবস্থান করে আছে এবং এই বুধ যখন ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে গিয়ে অবস্থান করবে তখন কিন্তু আপনার কর্ম পাওয়ার একটা সম্ভাবনা অতি অবশ্যই থাকছে। কর্মের জায়গায় কিছুটা হলেও চাপ বাড়তে চলেছে, কর্মের প্রেশার বাড়তে চলেছে, কর্মের আপনার ভাগ্যের জোরে 10ই মার্চের মধ্যে একটা ছোটখাটো কাজ পেয়ে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে। তবে যারা দেখছেন যে অনেকদিন কর্মহীনতায় ভুগছেন, কাজের সাথে ইনভলভ আপনি আছেন, একটা কাজ করছেন, তবুও দেখা যাচ্ছে কাজের মধ্যে থেকেও আপনার কাজের প্রেশার এই মুহূর্তে খুবই কম, তবে বলা যায় কিছুটা হলেও কিন্তু এই মার্চ মাসের 15 তারিখের পর থেকে কিছুটা হলেও কর্মের চাপ আপনার কিন্তু বাড়তে চলেছে কর্মের জায়গায়। তবে সফলতা আসবে, একটু লেট আপনাকে করতে হবে, ধৈর্যের সাথে আপনাকে খেলা করতে হবে। তার পাশাপাশি কাজের জায়গায় কিছুটা হলেও সংকোচ বোধ, আপনার যে সংকোচের যে জায়গাটা, যে কাজ করছি একই কাজ ভালো লাগছে না, বারংবার একই কাজ, এরকম কিন্তু টেন্ডেন্সি আসতে পারে। তো সেখান থেকে নিজের কাজটাকে ভালোবাসুন এবং সামনের দিকে এগিয়ে চলুন, দেখবেন অতি অবশ্যই সফলতা আপনি কিন্তু পাবেন, এই মার্চ মাসেই পাবেন। যে কোনো বিষয়ে কর্ম যারা খুব চেষ্টা করেও কাজ পাচ্ছেন না, এই মার্চ মাসে একটু চেষ্টা করুন, রাস্তায় বেরালেই রাস্তা পাওয়া যায়। দর্শক বন্ধু, রাস্তায় বেরান, প্রত্যেকটা মানুষের ডোর টু ডোর যান, একটা কাজের সন্ধান, যে কোনো একটা কাজের সন্ধান আপনি অতি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন এই মার্চ মাসে। প্রত্যেকে ভালো থাকুন। কোন রাশি জাতক বা জাতিকাদের একটা কথা বলবো, দেখুন আপনার দাম্পত্য জীবনে যেহেতু খুব খারাপ রয়েছে, পারলে রাহুর প্রতিকার করবেন, না হলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকটাই সমস্যা কিন্তু সৃষ্টি হবে। রাহু এবং বৃহস্পতি এই দুটো জিনিসের সবসময়ের জন্য কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনার জন্য অতীব শুভ। প্রত্যেকে ভালো থাকুন।